তাজপুর এইসব ঘুরতে যাব। আমার তো তাজপুরটা খুব ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের দীঘা ট্রিপের থার্ড ডে। আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরোবো। আজকে যাব মন্দারমণি, তাজপুর এইসব ঘুরতে যাব। তো তোমরাও আমার সঙ্গে থাকো। এখন এই 10টা মতন বাজে, তো চলো বেরোনো যাক। দীঘাতে এসে একটু রিল্যাক্স করতেই ভালো লাগে, কারণ বেশি তো আর তেমন ঘোরার জায়গা নেই, সমুদ্রই ভালো লাগে জানো তো। এরকম একটু আমার তো মানে এই 6 মাস যে কীভাবে কেটেছে, দাদারা জোর করলো বলেই একটু আসলাম, আর ভালোও লাগছে। খারাপ যে লাগছে না তাও না, কারণ দীপককে ছাড়া তো এই প্রথম কোথাও ঘুরতে যাওয়া, রাত বাস করা, সেই জন্য। তো চলো আমার সঙ্গে তোমরাও। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোবো। আমরা গাড়ির দিকে যাচ্ছি। চলো, এই দাদা, এই বৌদি, দুজনের ড্রেস দেখে নাও। এখানে একটা তুলে দাও। হ্যাঁ, ও দাঁড়াও, তুলে দিচ্ছি। ছবি তুলে দিই দাদাদেরকে। বুঝি কালকে কিন্তু বাটার টোস্ট খাবো। উফ, আজকে না দিতে দিতে কালকের কি খাবো। এখানে শুধু রিল্যাক্স করতে এসছি আমরা, শুধু রিল্যাক্স আর রিল্যাক্স। দেখি ফটোগুলো, দেখি কি তুললে। আমরা এসে গেছি শঙ্করপুর বিচে। চলো তোমাদেরকেও দেখাই, সবাই দেখা মোটামুটি। আর্কিটেকচারের মতন করেছে, বেশ ভালো লাগছে দেখতে। আগে যখন এসেছিলাম এগুলো কিন্তু কিচ্ছু ছিল না, এখন বেশ এগুলো ভালো লাগছে দেখতে। একটু সৌন্দর্যায়ন হয়েছে আর কি, তাও মেনটেন নেই। দেখো এই ডলফিন সব রং টং চটে গেছে, কিন্তু জিনিসটা ভালো করেছে, ভালো লাগছে এমনি দেখতে, ভালোই লাগছে দেখতে। সব ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতায় ভর্তি। ভালো লাগছে, বেশ সুন্দর এখানে সাজিয়েছে। এমনি বীজগুলো তো আগে কোনো কিছু সাজানো ছিল না, এখন বেশ আর্কিটেকচারের মতন করেছে, তো ভালো লাগছে দেখতে।
তো হয়ে গেল আমাদের শঙ্করপুর বিচ ঘোরা। এবার আমরা কোথায় যাব দাদা? তাজপুর। এবার যাব তাজপুর নয় মন্দারমণি। দেখা যাক এখন কোথায় যাই। দিচ্ছি দাঁড়াও। মুখে লেগেছে। কেউ খেতে দেয় না তোমাকে? ছেলে মেয়ে নেই? অনেকদিন আগে দেওয়া হয়েছিল। হ্যাঁ, অনেকদিন আমরা সমুদ্রের পাড় ধরে ধরে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি উজ্জ্বল? তাজপুর। আমরা তাজপুর যাচ্ছি। দেখো পুরো সমুদ্রের ধার দিয়ে দিয়ে রাস্তা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। তাজপুর চলে এসছি। সুন্দর করে সাজিয়েছে কিন্তু না? খুব সুন্দর সাজিয়েছে। জলটা অনেক দূরে থাকে। ওরে বাবা, কত দূর জল! এই যে হোটেলটা, হোটেল যে এখানে, হ্যাঁ ওখানে জল কাটছে। ও এই জায়গাটা জল কাটছে, কিন্তু এখানে যাবো, এখানে ওই অবধি যাবো আমি। সমুদ্র আমার প্রচন্ড ভালো লাগে। সমুদ্র না আমি দেখলে একদম পাগল হয়ে যাই, এত ভালো লাগে সমুদ্র দেখতে। দাদার বৌদি ওইখানে রয়েছে দাঁড়িয়ে। আমি না, আমি একা একাই যাবো। এখানে অনেক দূরে সমুদ্র, চর দেখো, এদিকে সব চর আর সমুদ্র কত দূরে। কিন্তু একা একা মনটা একটু খারাপও লাগে। দীপককে সাথে নিয়ে আসতাম সব জায়গায়, তো ভালো লাগে না জানো তো। কিন্তু কী করবো বলো, কিছু তো করার নেই। যাই হোক, ওরা লাল কাঁকড়ায় ভর্তি। চলো তোমাদেরকে দেখাই কত লাল কাঁকড়া। যে আমাদেরকে দেখবে টুক করে বিষের মধ্যে ঢুকে যাবে। কত লাল কাঁকড়া এখানে দেখবে, চলো দেখাই। ওই দেখো যে আমি আসছি, দেখো দেখতে পাচ্ছ? এই দেখো যে আমি যাবো তখন কিন্তু টক করে ঢুকে যাচ্ছে। দেখেছো কত লাল কাঁকড়া? ও বাবা, দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? কিন্তু আমি বুঝতে পারছি না রোদের মধ্যে যেই আমাদেরকে দেখছে। ওই দেখো দেখো, শান্ত সমুদ্র এখন। দাদা আসছে, দেখো ভালো লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। দাদা আসছে। বৌদি অত হাঁটতে পারে না বলে বৌদি আসেনি, বসে আছে। বৌদি আসলো না? কি ভালো লাগছে এখানটা, লাল কাঁকড়ায় ভর্তি। কিন্তু যেই দেখছে অমনি ঢুকে যাচ্ছে ভর্তি, লাল কাঁকড়া ভর্তি। কি ভালো যে লাগছে এখানটা, অসাধারণ। হ্যাঁ চল, এখানে সব মাছ ধরার ইসে চলছে, মাছ ধরার প্রস্তুতি। সব জাল ঠাল নিয়ে। না এখন মনে হয় কোনো মাছ ওঠে নাই। কি মাছ বেশি আসে? মুকুন্দি মাছ। সেটা কি মাছ? ও আচ্ছা, ইলিশ টিলিশ ওঠে এখন? ও খয়রা মাছের মতন দেখতে। কত করে এখানে ইলিশ? 500-600 করে। ছোট সাইজ না বড়? মাঝারি সাইজ আছে। কখন আসতে হবে? যখন মাছ পেতে গেলে 8টার সময় ঢুকবে। 8টার সময় ঢোকে মাছ। আর বড় মাছটা কত? 600-700? সমুদ্রের ব্যাপার। মানে আমি মাছ নিতে গেলে আমার কালকে আসতে হবে, তাই তো? আমুদিও আছে? কত করে আমুদি? 100 টাকা করে।
আমরা এখন শশা মাখা খাচ্ছি। কামরাঙ্গা আছে, পেয়ারা আছে, এটা কদবেল না, কদবেল, কুল, আপেল, অনেক কিছুই আছে। আমরা খাচ্ছি শশা মাখা। আমাদের খাওয়া হয়ে গেল, পেয়ারা মাখা খেলাম, শশা মাখা খেলাম, খুব ভালো লাগলো। ঝাল দিয়েছে কি, খুব ভালো লাগলো। এবার আমরা তাজপুর থেকে যাব মন্দারমণি। অনেক কিছু মাখিয়ে দিয়ে কি করবো? কি ভালো লাগছে, ভালো লাগলো না? হ্যাঁ, দাদা খাচ্ছে পেয়ারা মাখা আর আমরা খেলাম শশা মাখা। উজ্জ্বলও খাচ্ছে পেয়ারা মাখা বোধ হয় না, সেই জন্যই আমি শশাটা নিলাম। একটু পাকা হলে আর একটু মজা না হলে ভালো লাগতো। ঝাল ঝাল মুখে ভালো লেগেছে, খুব ভালো লাগছে। চলে এসেছি আমরা মন্দারমণিতে। তো এখন যাচ্ছি সমুদ্রের দিকে। চলো, এই যে বৌদি আর আমি যাচ্ছি। বৌদি একটু এনার্জি লস করে ফেলেছে আর কি। বৌদি বেশি ঘোরাঘুরি করতে পারে না, একটু অসুবিধা হয়। তো যাই হোক, আমাদের এনার্জিতে বৌদিকে এখন নিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক মন্দারমণি। এসে গেছি আমরা মন্দারমণি বিচে। এক একটা বিচের এক এক রকম ভাইবস। পা ভিজাই আজকে, আর তো কিছু ভেজাবো না। হ্যাঁ, আর তো কোথাও যাওয়ার নেই এবার তো, আর তো কোথাও যাওয়ার নেই এবার তো হোটেল। এখন সত্যি খুব ভালো করেছে, দারুণ করেছে। এখন ভালো লাগছে, তাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আগে তো একদম নোংরা ছিল, এখন বেশ ভালো লাগছে। চলো, এবার আমাদের হয়ে গেল সব জায়গা ঘোরা। দেখি এখন একটু দোকানপাটগুলো ঘুরবো, এই কিছু মার্কেটিং করতে পারি কি না, তারপরে একদম সোজা হোটেল। হোটেলে গিয়ে লাঞ্চ করব। আজকের মতো ঘোরা শেষ, দীঘা ঘোরা। আমরা সব মার্কেটিং করছি। বৌদি কিছু কিনলো, আমিও কিছু কিনলাম। ভালো বেশ এই দোকানটা, অনেক স্টক আছে। আমি নিলাম ব্যাগ, নিলাম কিছু, মেয়ের জন্য একটু গিফট নিলাম, অনেক কিছু আছে। ব্যাগগুলো আছে, আর এই ছোট ব্যাগগুলো একটু দেখি না কি আছে, দেখি। আমার নিতে ইচ্ছে করে না, আমার অনেক ব্যাগ রাখা। কোন ছোট? এই যে বৌদি যেরকম নিল, দুটো ব্যাগ। হুম, আয়না আছে আর কানের আছে। হুম। ধরো। ব্যাস, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া। বাসমতি চালের ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, ভেজ ডাল, আর হচ্ছে গিয়ে কাতলা মাছের ঝোল, গাজর, তারপরে ফুলকপি দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে একদম পাতলা ঝোল। গুড মর্নিং ফ্রম দীঘা। বন্ধুরা, আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে 4th ডে, ব্রেকফাস্ট করে আমরা চলে যাচ্ছি ব্যাস নিজেদের গন্তব্যস্থলে। তো পুরো 3 দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যে বৌদি, আমি সব আমরা রেডি হয়ে গেছি। এখন আমাদের 3 দিনের ভ্রমণ শেষ, এবার আবার নিজেদের গন্তব্যস্থলে।